ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মাটিতে ফেলে অমানবিক মারধর। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা। কাছাড় জেলার বড়খোলা চন্দ্রনাথপুর এমই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে। 12 বছর বয়সী সুমন রায় বড়খোলা চন্দ্রনাথপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় চন্দ্রনাথপুর এমই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। অভিযোগ, গত মঙ্গলবার স্কুলের হোমওয়ার্ক সম্পূর্ণ না করার অজুহাতে মৌসুম দত্ত সুমনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। শারীরিকভাবে দুর্বল সুমন পূর্ব থেকে কিডনিজনিত রোগে আক্রান্ত। মারধরের পর তার গায়ে গুরুতর আঘাত লাগে এবং স্কুল ছুটির পর সে বাড়ি ফিরতে অক্ষম হয়। পরবর্তীতে সুমনের মা মনির রায় এবং বাবা সাবেন্দ্র রায় হাসপাতালে নিয়ে গেলে এক্সরে রিপোর্টে জানা যায় পায়ের মাংস থেতলে গেছে। ঘটনার পর সুমনের পরিবার বড়খোলা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন সুমনের মা। সুবিচারের দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমার সন্তান সুবিচার পাবে কিনা জানি না, তবে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সঠিক তদন্ত এবং কঠোর পদক্ষেপের আবেদন জানাচ্ছি। এদিকে সুমনের বাবা সাবেন্দ্র রায় এবং স্থানীয় সমাজকর্মী রুবি চক্রবর্তী অভিযোগ করেন, মৌসুম দত্তের বিরুদ্ধে এর আগেও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের বহু অভিযোগ উঠেছে, কিন্তু তিনি প্রভাব খাটিয়ে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে নেন। এই ঘটনার পর মৌসুম দত্তকে স্কুল থেকে সরানোর এবং সুমনের উপর এই শারীরিক অত্যাচারের সুবিচারের জন্য কাছাড় জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। ছাত্র সুমন রায়, যাকে এই নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে, কান্নাজড়িত কণ্ঠে মুখ্যমন্ত্রীকে হেমন্ত মামা সম্বোধন করে সুবিচারের আর্জি জানিয়েছে। ছাত্রের উপর এমন অমানবিক আচরণের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো হস্তক্ষেপ আসে কিনা সেদিকেই তাকিয়ে আছেন সুমনের পরিবার ও স্থানীয়রা। চন্দ্রনাথপুরে এমই স্কুলে ছাত্র ক্লাস 6 এ পড়ে। তারে মঙ্গলবারে আমি সকালে স্কুলে দিছি, হে সুন্দরভাবে আটি আইছে। আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 4টার আমি বাচ্চা আমার গড় জান্না করি। আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি, আমার বাচ্চা গড় জান্না কি তার লাগি। পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া 4 জন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুম নিয়া ফালাই দিছে। ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংড়া করিয়া তুই দিছে। এমন হয়েছে বারান্দার থেকে নিচে নামতে পারেন না, স্কুলের বারান্দার থেকে। পরে তো আমি খবর পাই আইছি, আমি তার বাবা আইয়া তারপরে তারে লইয়া আমি ডাক্তার গেছি। ডাক্তারখানে গিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লিখিয়া দিতে, আবার লইয়া গেছি কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি, তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে, রিপোর্ট দেখাইছে, তখন বোঝা গেছে যে পাওয়ার মাংস একদম শেষি গেছে। তারা রিপোর্টে ওটাও বলছে যে পাওয়ার মাংস শেষি গেছে। আমার বাচ্চা তারে যেটা করতাম আপনারা কই, মাস্টারে যে এই বিভাগে মারলো বাচ্চা তারে খালি পড়া না পারা লইয়া প্রশ্নও যে করছে, মাস্টারে 2টা প্রশ্ন দিছে, 2টার উত্তর দিতে পারছে না। ওটার লাগে আমার বাচ্চা তারে মারিয়া তখন আধা মরা করে লিজে তখন। আর বাচ্চা তার সারা ভবিষ্যৎ রয়েছে। এখন আপনারা যখন আমার বাচ্চা তারে গীতা করতাম। এখানে এমই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসুম দত্ত। আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা, যখন এখন বর্তমানে জানি আর যে এই ঘটনা নতুন নাই, আগে বহুত ঘটনা করিয়া ছাড়ছে, এমন করিয়া বহুত ছেলেরে মারছে, বহুত ছেলেরে সিস্টেমের মানে ঘটনা করে, কিন্তু কিছু না। এরকম অনেক ঘটনা। এই যে মৌসুম দত্ত আজকে নতুন কিছু নাই, এখানে আইসের থেকে হে একটা না একটা ঝামেলা করিয়ে গেছে। এ প্রত্যেকের লগে খাস সঙ্গে যে কোন সময় তার কোন ভাব হয়, আমার সঙ্গে হে বহুত কিছু করছে। এখানে একটা ভলিবল ফিল্ড বানাইছিলাম, এটা লইয়া হে বহুত কিছু করছে। ভলিবল ফিল্ড বানাইতে দিছে না, ভলিবল ফিল্ড বানাইছি, এটা কিন্তু গভর্নমেন্টর, স্কুলটাও গভর্নমেন্টর, আমরাও পাবলিক গভর্নমেন্টর। আমরা তো আর গভর্নমেন্ট ছাড়া নাই। আমরা কেন পাড়া প্রতিবেশী বাচ্চারা কেমনে সুস্থ থাকতো, কেমনে স্কুলে পড়াশোনা করতো, ওইটাই আমরা চিন্তাধারা। কিন্তু ওখান এখানেও দেখা যায় মৌসুম দত্ত এখানে অনি নল চন্দ্রনাথপুরের, হে যেটা হইব ওইটাই হইব। এখানে হাই স্কুলের স্টুডেন্ট তার এখানে লুকাইয়া আনছে, এটা কি সরকারে দেখে না? হেমন্ত বিশ্ব শর্মা দেখে না? অন্যান্য জায়গার স্কুলের ছাত্র কিরকম পড়াশোনা, ওর কোন স্কুলে কোন মাস্টারে কি করে না করে সবকিছু জানে। কিন্তু আমরা বড়হলা ব্লক চন্দ্রনাথপুর এরিয়ার স্কুলের কোনো কিছু জানা যায় না। যা খুশি তা করে, মানে যেমনে খুশি রাস্তার সামনে
গাড়ি আয়, অটো আয়, হে সারা স্কুলে কতটা লাইট লাগাইয়া রাখি দিছে, মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। আমারে সাড়ে একটা পড়া দিছিলা আর আমি পারছি না। আর যখন টিফিন হইছে 2:30 ডাকছন, আমি গেছি না। পরে 2জন ছাত্র ডাকাইয়া নিছন আর তারা কইছেন আমার ধরবার লাগিন আর কইছে ফালাইছন আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগিন। আর আমি কই আর খান দি আর যেন ফাত বেদনা করের ফা ভাঙ্গি গেলে ভাঙ্গি যাক দুমেউর অফিস রুমনিয়া সারোর কেবিন।